হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা তাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে সিমপ্লেক্স ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। এটা একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই। এটার মূল সমস্যা হচ্ছে এটাতে ইনপুটে পাওয়ার দিলেও আউটপুটে পাওয়ার আসে না। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করছি। আসলে প্রত্যেকটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে। যদি আপনি পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান বা সমস্যা ধরার ক্ষেত্রে সম্ভাবনাটাও অনেকাংশে বেড়ে যায়। তো প্রত্যেকটা ইলেকট্রনিক্সের জিনিস যখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটাতে এক ধরনের করপশন পড়ে, এক ধরনের আপনার কালো কালো ছায়ের মতো পড়ে, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি এটাকে। তো এই কার্বনগুলোকে সরিয়ে ফেললে আপনারা সুন্দরভাবে সার্কিটটাকে দেখতে পাবেন। দেখেন এই সার্কিটটাকে দেখতে থাকেন। দেখেন প্রথমের দিকে আমরা খালি চোখে এটাতে কোনো কিছুই সেভাবে দেখা যাচ্ছে না, পাশে শুধু ওই যে ছোটো সার্কিটটা আছে সেখানে দুইটা ফাটা জিনিস দেখতে পাচ্ছে, যেটা হচ্ছে থার্মোস্টার। তো আমি এই থার্মোস্টারগুলো কেন ফাটছে এটা আসলে খুঁজে বের করার ট্রাই করব। তো প্রথমের দিকে আমি চেষ্টা করব যে আপনার হচ্ছে এখান থেকে এসি লাইনটা দেওয়ার, এবং দেখব ভোল্টেজ কোন পর্যন্ত যাতায়াত করছে বা যাচ্ছে। তো আমি রাং দিয়ে এই জায়গাগুলোতে সোল্ডার করে নিচ্ছি আগে। প্রথমত যেহেতু আমি এসি লাইন লাগাবো সেই মোতাবেক আগে সোল্ডার করে নেওয়া লাগবে। তো সোল্ডার করতেছি। আমাদের এসি কর্ডটা লাগাইয়ে নিচ্ছি। এখন আমরা মিটার দিয়ে এটাতে ভোল্টেজগুলো দেখবো। দেখেন আমার এসি 220 আছে, এই জায়গাতেও আছে, কিন্তু এই জায়গাতে নেই। সো আমরা এখন ট্রাই করব কেন নেই এটাকে খুঁজে বের করার জন্য। তো প্রথমত আমরা আগে মসফিটটাকে মেপে দেখব আসলে কোনো মসফিটের সমস্যা আছে কি নাকি। তো আমরা মসফিটটাকে মেপে নিচ্ছি। এখানে মসফিট আছে, রেকটিফায়ার ডায়োড আছে, ব্রিজ রেকটিফায়ার ডায়োড আছে। আমরা সবগুলোকেই প্রপার বা সুন্দরভাবে মেপে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কোনো মসফিটে সমস্যাটা নেই। এবার আমরা রেকটিফায়ার ডায়োডটা মাপব। রেকটিফায়ার ডায়োডটা আমাদের ঠিক আছে। যদি এটা শর্ট থাকতো তাহলে শর্ট দেখাইতো। এখানে সবগুলো জিনিসই প্রায় ঠিক দেখাচ্ছে, কিন্তু আমি দুই জায়গায় লক্ষ্য করলাম যেখানে আপনার ফাঙ্গাস পড়ার জন্য বা এটা কন্টিনিউয়াস সাইকেলে থাকার জন্য এটা 24/7 দিন রাত 24 ঘন্টা সপ্তাহে 7 দিন এই কন্টিনিউয়াসলি আর কি হচ্ছে পাওয়ার ডেলিভার করতে থাকে। এর কারণে এটা হিট হয়, এবং কি হিট হওয়ার জন্য ভিতরে অনেক জায়গায় সোল্ডার আছে যেগুলো আর কি হিটের কারণে আপনার ছুটে ছুটে যায়। তো আমি এগুলোকে আবার নতুনভাবে সোল্ডারিং করার জন্য ব্যবস্থা করব। তো চলুন সোল্ডারিংগুলো আমরা শুরু করি। আমরা এখানে অতি সূক্ষ্মতার সহিত সোল্ডার করব। দেখা যাচ্ছে এখানে অনেক অনেক ছোট ছোট জিনিস আছে, বা ছোট ছোট আইসি আছে, তারপরে ছোট ছোট রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে। এগুলোতে আবার বেশি হিট পড়লে সমস্যা, আবার বেশি হিট না দিলেও বা যদি আপনি প্রপার হিট ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে সোল্ডারিং লিডও গলবে না। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণে সোল্ডারিং হিট ব্যবহার করা উচিত। আমি এখানে ব্যবহার করছি 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করছি, যার কারণবশত আমার সোল্ডারিং আয়রন বা সোল্ডারিং লিডগুলো সুন্দরভাবে গলে যাচ্ছে এবং সুন্দরভাবে সবগুলো আমি সোল্ডার করে দিচ্ছি। এবং কি আমি সঙ্গে সঙ্গে সোল্ডার পেস্টও ব্যবহার করছি যেন আমার এই সোল্ডারিংগুলো প্রপারলি হয় এবং একটার সাথে আরেকটা সংযোগ না লেগে থাকে। আপনারাও চেষ্টা করবেন রজন ব্যবহার না করে সোল্ডারিং যে পেস্টগুলো আছে সেই পেস্টগুলোকে ব্যবহার করার জন্য। তো আপনারা সোল্ডারিং করাটা দেখতে থাকুন এবং আমিও সোল্ডারিংটা শেষ করতে থাকি।
আপনারা দেখলেন আমি কীভাবে সোল্ডারিং করছি। তো আমার সোল্ডারিংগুলো প্রায় শেষ। যেসব জায়গাগুলোতে আমার সোল্ডারিং কম মনে হয়েছে আমি সেই জায়গাগুলোতে সোল্ডারিং করে দিয়েছি। এবং কি আপনাদেরকে মনে আছে নাকি প্রথমের দিকে দুইটা ফাটা জিনিস দেখতে পেয়েছিলাম, আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আমাদের লাল রঙের যে দুইটা ফাটা জিনিসটা আছে, এই দুইটা জিনিস হচ্ছে আপনার থার্মাল, হচ্ছে এটা এনটিসি বলে থাকি। তো এনটিসিতে আপনার দুইটা ফাটা, এই দুইটা এনটিসিগুলোকে আমরা চেঞ্জ করে দেব বা পরিবর্তন করে দেব। এই এনটিসিগুলো আসলে হিট বা আপনার হচ্ছে তাপের জন্যই ফেটে যায় অনেক সময়। তো দেখেন এই দুইটা কিন্তু নষ্ট হয়ে আছে, হ্যাঁ, এবং কি সঙ্গে একটা ফিউজও কেটে গেছে, এটা ঠিক আছে। তো আমরা হচ্ছে এগুলোকে পরিবর্তন করে দেব। এগুলোকে পরিবর্তন করে দিলে আশা করি আমাদের পাওয়ার সাপ্লাইটা সচল হয়ে যাবে। আসলে রোজ রোজ নতুন ভিডিও নিয়ে আসা হয় না, কেননা এগুলো রেকর্ড করা, এডিট করা সব কিছুই একটা বিরাট বড় প্রসেসের একটা ব্যাপার। তার উপর এগুলো কাজ করে গিয়ে আবার এডিট করতে বসা আসলে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও আপনাদের ভালোবাসা পাচ্ছি জন্যই ভিডিওগুলো করার উপর আগ্রহ আসে। এবং কি আমার অনেক ভাই আছে যারা এই কাজগুলো করে, সবাই শিখে। হয়তো বা আমারও ভুল আছে, সে ভুলগুলোকে ধরিয়ে দিবেন, আপনারা সবসময় পাশে থাকবেন, এটাই আশা করি সবসময় আমি। তো আমার প্রায় এগুলোকে করা শেষ। আমি এখন শুধু ফিউজটাকে আমি রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে এখানে আরেকটা নতুন ফিউজ বসাই দিয়ে সুন্দরভাবে এসি লাইন দিলেই এটা চালু হয়ে যাবে। ফিউজটাকে চলুন আমরা রিপ্লেস করে নতুন ফিউজ বসিয়ে দিই। আমরা এখানে আরেকটি নতুন ফিউজ লাগিয়ে দিলাম। ওখানে যে মানের ফিউজটা ছিল ঠিক সেম মানের ফিউজটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ওখানে ওর যে মানটা আছে সেই মান অনুযায়ী আপনার ফিউজটা দেওয়া ছিল। আপনি যদি বেশি মান বা কম মানেরটা ব্যবহার করেন, যদি বেশি মানেরটা ব্যবহার করেন, ভবিষ্যতে যদি কখনো কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে ফিউজটা না কেটে গিয়েই আপনার পুরো সার্কিটটাকে নষ্ট করতে পারে। আবার যদি কম মানের ফিউজ ব্যবহার করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লোডে গেলে আপনার ফিউজটা কেটে যেতে পারে। তো এর জন্য যে মানটা দেওয়া আছে বা কোম্পানির থেকে যে ফিউজটা দেওয়া আছে ঠিক সেম মানেরটাই ব্যবহার করবেন। এবার চলেন আমরা হচ্ছে এটাকে লাইন দিলেই দেখা যাবে। ওই যে আমাদের এলইডিটা জ্বলছে এবং আমি ভোল্টেজগুলো চেক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সার্কিটগুলো নাড়াচাড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই যে আমাদের এখানে ভোল্টেজ আসছে, এই যে 29 ভোল্ট চলে আসছে। তো সবগুলো লাইনে এবার যে ফিডব্যাক ভোল্টেজগুলো আছে সেই ফিডব্যাক ভোল্টেজগুলো এখন আছে সবগুলোতে প্রপারলি। এবার আমি এটাকে সুন্দরভাবে যেভাবে লাগানো ছিল আমি সেভাবে লাগিয়ে দিচ্ছি হিটসিঙ্কের সাথে। আমি নাড়াচাড়ার ক্ষেত্রে সবসময় বলি এগুলোতে আপনার যে ক্যাপাসিটর আছে অনেক সময় ডিসচার্জ হতে অনেক সময় নেয়। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা যখন আপনার এসি ভোল্টেজ ডিসিতে রূপান্তরিত হয় তখন প্রায় 350 ভোল্টের মতো এটা স্টোর করে রাখে। এটাতে যখন আপনার 350 ভোল্টে যদি কখনও আপনার কোনো আঙ্গুল পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার ওই আঙ্গুলটার সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর চেষ্টা করবেন আমি যেভাবে নাটগুলোকে অনেক শক্ত এবং টাইট মজবুতভাবে আপনার যে করতেছি নাটগুলো টাইট দিতেছি ঠিক এইভাবে টাইট দেওয়ার, কেননা এটা হিট হবে। যদি আপনি কোনো রকম যদি ঢিল বা এরকম যদি রাখেন, নর্মাল হিসেবে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনার এইগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং কি প্রপার কন্ট্যাক্ট না হওয়ার কারণে মসফেটগুলোকে
আর কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এগুলোকে সঠিক এবং পরিপূর্ণভাবে আপনারা এটাকে লাগাবেন। এখন এগুলোকে চলেন কেসের মধ্যে বা এর চ্যাসিসের মধ্যে রেখে দিই। আমাদের এই যখন কাজগুলো হবে সুন্দরভাবে করার ট্রাই করবেন, কেননা একটা কাজের লাস্ট ফিনিশিং বলে দিবে আপনি কেমন কেমন একটা কারিগর হয়েছেন বা কেমন ইঞ্জিনিয়ার বা কেমন একজন আপনি রিপেয়ার করেছেন। যদি আপনার কাজের ফিনিশিং না থাকে তো সেক্ষেত্রে কখনোই একজন কাস্টমার এসে দ্বিতীয়বার আর আসবে না, যদি কাস্টমার আপনি যদি এই ফিনিশিংগুলো না দেখাই দিতে পারেন। তো এর জন্যই আমি সবসময় পরিষ্কারভাবে রাখি, যেন কাস্টমাররাও আমার কাজের উপর স্যাটিসফাইড হয় এবং কি কোম্পানিতে যেভাবে থাকে বা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি যেভাবে ম্যানুফ্যাকচার করে আমি চেষ্টা করি সেভাবেই আবার করে দেওয়ার, কোনো রকম বাইপাস না করে। তো আমি সবগুলো নাটগুলো লাগিয়ে নিলাম, আমার পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করা শেষ। এভাবে আপনারা চাইলে যে কোনো খুব সহজেই পাওয়ার সাপ্লাই বলেন বা এগুলো বলেন, আসলে এগুলো ব্যাপার করে কি আপনার চোখের দেখার উপরে এবং কি আপনার বোঝার ক্ষমতার উপরে। যদি আপনি এটাকে চোখে দেখে বুঝতে পারেন তাহলে খুব সহজেই এটার ফল্ট আপনি খুব সহজেই ধরে নিতে পারবেন। আর যদি আপনি এটাকে চোখে দেখে না বুঝতে পারেন তাহলে আপনি কখনো এটার ফল্ট সহজে আপনি ধরতে পারবেন না। তখন কী হবে, অনেক সমস্যা হবে। তো আমার এই পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করা শেষ। আপনারা ভিডিওটা দেখেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক শেয়ার করবেন যদি এরকম ভিডিওগুলো আসলেই আপনাদের ভালো লেগে থাকে। আর আমার পরবর্তী ভিডিওতে আমি কিভাবে এটাকে উন্নত করতে পারি বা আপনারা কেমন ধরনের একটা ডেভেলপ চাইতেছেন যদি কমেন্টে বলতেন তাহলে আমার এই সেই ভুলগুলোকে আমি শুধরাইয়া নিতাম এবং কি পরবর্তীতে আশা করতাম যে আরও ভালো কিছু একটা ভিডিও দেওয়ার। তো ভিডিওটা দেখতে থাকেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।